আপনি কি দেখছেন বলেন তো? ওই যে আপনার সাথে তার একটা ছবি আর কি, রোমান্টিক একটা ক্যাপশনে দেওয়া। কিছু তো অফকোর্স আছে, আদারওয়াইজ আমি তো এভাবে দিতাম না। এমনই অবস্থা করে কেয়া পাইল আপনাকে আমাকে কিন্তু রাস্তায় নামিয়ে ছাড়বে ব্রো। মারবো স্ট্যাম্পে। মিস্টার বিনের সঙ্গে মিয়া খলিফার রোমান্টিক ছবি দেখে আপনাদের প্রেমের গুঞ্জন তাদের বিশ্বাস না হলেও খায়রুল বাশার এবং কেয়া পাইলের রোমান্টিক ছবি দেখে তাদের প্রেমের গুঞ্জনের খবরটার বিশ্বাস মানুষ এমন লেভেলে নিয়ে গেছে যে দুনিয়াতে এলিয়ানরা যেভাবে বিশ্বাস করে ঠিক সেই লেভেল। ওই মানে এলিয়ান আছে কি নাই জানি না, কিন্তু বিশ্বাস করতে মাঝে মধ্যে মজা লাগে। বিচার চাই এটারও। না অনেস্টলি শুরুতে এদিক ওদিকে এই ছবি ভাইরাল হওয়া দেখে তাদের প্রেমের গুঞ্জনের খবর আমার মোটেও বিশ্বাস হয়নি, বাট জয়া আহসান যখন তাদেরকে নিয়ে প্রেম নামক বিশেষ কিছু ইঙ্গিত দিয়ে পোস্ট করছে তখন তো আরো বিশ্বাস হয়নি, বিকজ এটা ফেক জয়া আহসান। এনিওয়ে পরে যখন দেখি কেয়া পাইলের প্রোফাইলে সত্যি সত্যি আপলোড দেওয়া এই ছবি, আবার ক্যাপশনটাও রোমান্টিক, যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, ব্যাস যা পাওয়ার তা পেয়ে গেছি। মনের মধ্যে কন্ট্রোভার্সি নামক নিষিদ্ধ আনন্দের উৎসাহে তাদের প্রেম নিয়ে একটা গসিপ বানাইতেই যাবো ভাব, এর মাঝে চোখে পড়লো জোভানের সঙ্গে কেয়া পাইলের কয়েকটা রোমান্টিক ছবি। কোনটাতে নীল শাড়ি পরে সে নীল আকাশে উঠতে চায় জোভানের সঙ্গে, তো আরেকটাতে সে আপনাকে আমার জীবনে রেখে দিন টাইপ ক্যাপশন লাগাচ্ছে। আবার তৌসিফের সঙ্গে বিয়ের গেটআপে ছবি দিয়ে জনগণকে প্রশ্ন করছে। কি বলতেছি বলেন তো? এখানেই শেষ না, ইরফান সাজ্জাদের সঙ্গে ম্যাচিং ড্রেস পইরা রোমান্টিক পোজ দিচ্ছে, কিন্তু ক্যাপশনে লিখছে এক্স বয়ফ্রেন্ড। এ কেমন মোহমায়া, এ কেমন বেড়াজাল, প্রেম করছে তো করছে কার সাথে, সমালোচনা করবো তো করবো কাকে নিয়ে? এইসব ভাবতে ভাবতেই মনের অবস্থা যখন তুত্তু তারা, ঠিক তখন নিজেকে আর ধরে রাখতে না পেরে কিয়া পাইলকে কলই দিয়ে দিলাম এবং তিনি যা বললেন আপনারাই শুনে নেন। আপু আমার কল দেওয়ার পিছনে রিজন হচ্ছে খায়রুল বাশার ভাইয়ার সঙ্গে আপনার একটা ছবি নিয়ে তো খুব প্রেমের গুঞ্জন চলতেছে সোশ্যাল মিডিয়াতে, আপনি ডেফিনেটলি দেখতেছেন। আপনি কি দেখছেন বলেন তো? ওই যে আপনার সাথে তার একটা ছবি আর কি, রোমান্টিক একটা ক্যাপশনে দেওয়া। তো আপনি যা দেখছেন তাই তো, ও মানে আপনি যেভাবে আমি দিয়েছি আপনি সেটাই দেখেছেন। রাইট, তার মানে কি মানে আসলেই যা ধারণা করতেছে সবাই সেটাই? কিছু তো অফকোর্স আছে, আদারওয়াইজ আমি তো এভাবে দিতাম না। ওকে আচ্ছা সেটা হচ্ছে আমি বলি, আমরা তো একটা সিরিয়াল করছি, এটা আমাদেরই গল্প। তো ওইটা আমার যে চরিত্র মেহেরিন এবং বাসার ভাইয়া যে চরিত্রটা করছে সামির, আমাদের এই চরিত্রের আসলে আমরা খুবই ভালো পজিটিভ রেসপন্স পাচ্ছি দর্শকদের কাছ থেকে। এছাড়াও আমরা বেশ কিছু একক নাটক কাজ করছি, যেহেতু সামনে ঈদ, তো এই সবকিছু মিলে আমাদের আসলে কিছু প্রমোশন করার জন্য আমরা এক রকমের ছবি তুলি, যে ছবিগুলো আমরা আমাদের সোশ্যাল মিডিয়াতে আপলোড করি, এবং ওখানে আমরা কিন্তু অলওয়েজ মেনশন করি, যেমন সামির ভাই অলওয়েজ মানে সামির মানে মানে বাসার ভাইয়া সে অলওয়েজ লেখে যে সামির মেহেরিন। তোমার প্রমোশনাল স্ট্র্যাটেজিটা ডেফিনেটলি আর কি থাকবে, বাসার মানে বাসার ভাইয়ের সাথে আমার মানে কাজেরই সম্পর্ক অফকোর্স। ওকে আপু, থ্যাংক ইউ। আমি ভাবছি অনেক কন্ট্রোভার্সি পাবো আমি, ঠিক আছে থ্যাংক ইউ। আরে হলো না, না থাক। না আসলেই হইল না, ভাবছিলাম কন্ট্রোভার্সির এক সুনামি নিয়ে আসবে কেয়া পাইল, তুখোর প্রেমিকার তকমা লাগাই দিব, কিন্তু সে তো সেই আশাতে বালি দিয়ে দিল। যাই হোক আবারও প্রমাণিত হইল সবকিছু দেখে আগে ভাগেই জাজ করা ঠিক না। তারপরেও আপনারা বলেন, যদি সত্যিকার অর্থে প্রেম করার চান্স থাকতো তাহলে কেয়া পাইলের সাথে কাকে মানাইতো? হেই, এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডের চটপটে গসিপস এবং অথেন্টিক মুভি আপডেটস পেতে সাবস্ক্রাইব করুন ভাইব নিউজ।